কার সমস্যা ছিল ভুলে গেছো? সে কি আছে? কার সমস্যা ছিল? মেসেঞ্জার গ্রুপে কে বলছিল 30-এর দশক? যার সমস্যা সে তো না থাকলে হবে না। অরিন অরিন নাই, অরিন অ্যাবসেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদের লাস্ট ক্লাসে ওই কয়েকটা টপিক নিয়ে তোমরা একটু জানার চেষ্টা করছিলাম, আমি মেসেঞ্জারে দিতাম, কিন্তু কথা হচ্ছে যে একটু লিখে বোঝাতে হবে, তো ওই জন্য চিন্তা করলাম যে ক্লাসে করি। একটা হচ্ছে সঞ্চয়পত্র, একটা হচ্ছে প্রাইস বন্ড, আর একটা হচ্ছে ট্রেজারি বিল, রাইট? এই তিনটে বিষয় নিয়ে একটু আলোচনা করার কথা ছিল। আমি প্রথমে ট্রেজারি বিল দিয়ে শুরু করি, চলো। দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? না স্যার। দেখো তো এখন না। হোয়াইট বোর্ডটা আসছে? হোয়াইট বোর্ড জি স্যার আসছে। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। আমরা আজকে যে টপিকটা নিয়ে এট ফার্স্ট আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে ট্রেজারি বিল। ঠিক আছে, এই ট্রেজারি বিলটা কি জিনিস আগে আমরা একটু বুঝি। ট্রেজারি বিলটা হচ্ছে, আমরা গতকাল সরকারের অর্থায়ন নিয়ে পড়াশোনা করছিলাম, এবং সরকারি অর্থায়নের ক্ষেত্রে আমরা দেখছি সরকার বিভিন্ন ভাবে টাকা সংগ্রহ করে। তার মধ্যে একটা বিষয় আমরা পড়ছি যে ভ্যাটের মাধ্যমে টাকা সংগ্রহ করে, আরেকটা বিষয় পড়ছিলাম আমরা ট্যাক্সের মাধ্যমে করে, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক। সেখানের মধ্যে ট্রেজারি বিল নামে একটা বিষয় ছিল। বলা হচ্ছে ট্রেজারি বিলটা হচ্ছে সরকারের অর্থায়ন বা অর্থ সংগ্রহের একটি স্বল্পমেয়াদী উৎস। দ্যাট মিনস হচ্ছে এই ট্রেজারি বিলের মাধ্যমে সরকার বেসিক্যালি এমনভাবে টাকাটা সংগ্রহ করে, যেই টাকাটা যাদের কাছ থেকে নেয় তাদেরকে আবার 1 বছরের মধ্যেই কিন্তু সরকার পরিশোধ করে দিতে হয়। এখন সরকার তাহলে কাদের কাছ থেকে টাকা নেয়? সরকার বেসিক্যালি তার জনগণের কাছ থেকে টাকাটা নেয়। এখন তাহলে এই ট্রেজারি বিলটা কি, একটু ভালো করে খেয়াল করো। এই ট্রেজারি বিলটা হচ্ছে এই ধরনের একটা পেপার, যেখানের মধ্যে মনে করো এই পেপারটার একটা প্রাইস থাকবে, যে যারা এই পেপারটা ক্রয় করবে তাদেরকে মনে করো একটা প্রাইস থাকবে। আমি ধরে নিলাম এই পেপারটার প্রাইস হচ্ছে 1000 টাকা। তাহলে এই যে পেপারটার দাম হচ্ছে 1000 টাকা, এই 1000 টাকাটাকে বলা হচ্ছে ফেস ভ্যালু। কি ভ্যালু বলা হয় স্যার? কি ভ্যালু বলে? ফেস ভ্যালু। ফেস ভ্যালুর বাংলা নাম হচ্ছে লিখিত মূল্য। মনে থাকবে? ফেস ভ্যালুর বাংলা নাম কি? লিখিত মূল্য। দ্যাট মিনস হচ্ছে এই কাগজটা যারা ক্রয় করবে, মানে যে জনগণরা এই কাগজটা ক্রয় করবে, তাদেরকে কাগজটা নিয়ে 1000 টাকা প্রদান করতে হবে। এখন একটু কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো একটু মাথায় রাখতে হবে, লিখেও রাখতে পারো। ভালো করে খেয়াল করো। এই পেপারটা তাহলে কে বিক্রি করবে? সরকার বিক্রি করবে। তাহলে কি তোমার কি মনে হচ্ছে বা আমার কি মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পেপারটা বিক্রি করবে? কখনোই না। সরকারের পক্ষ থেকে যে কেউ একজন হয়তো পেপারটা বিক্রি করবে। এখন বিষয়টা কিরকম, কারা এই পেপারটা তৈরি করবে? প্রথমত দেখো, এই পেপারটা তৈরি করবে আমাদের অর্থ মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় আছে, তোমরা জানো। ওই অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট আছে, যেই ডিপার্টমেন্টটা এই আমাদের যে ট্রেজারি, এই কার বাসা থেকে সাউন্ড আসছে? মাইক্রোফোনগুলো অফ করে রাখতে পারো যাদের বাসায় সাউন্ড আছে। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে আমাদের একটা অর্থ মন্ত্রণালয় আছে, ওই অর্থ মন্ত্রণালয়ে আমাদের একটা ডিপার্টমেন্ট আছে যেটাকে বলা হয় ট্রেজারি ডিপার্টমেন্ট। ঠিক আছে, এই ট্রেজারি ডিপার্টমেন্ট বেসিক্যালি এই ট্রেজারি বিলটাকে কি করা হয়? ইস্যু করে। ঠিক আছে, ট্রেজারি বিলটা ইস্যু করে। একটু হ্যালো, এই স্যার, হ্যাঁ তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ বলছিলাম, তাহলে দুইটা ইনফরমেশন দিলাম। একটা হচ্ছে সরকারের অর্থ মন্ত্রণালয়ে ট্রেজারি ডিপার্টমেন্ট বেসিক্যালি এই পত্রটা ইস্যু করে থাকে। এখন কথা হচ্ছে ইস্যু করে কে, তাহলে আমরা বুঝলাম। কিন্তু কথা হচ্ছে আমাদের আরেকটা ব্যাংক আছে, যে ব্যাংকটাকে বলা হয় বাংলাদেশ ব্যাংক। নাম শুনছেন বাংলাদেশ ব্যাংকের? বিবি বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক হচ্ছে বেসিক্যালি আমাদের কেন্দ্রীয় ব্যাংক বলা হয় এটাকে, অথবা সেন্ট্রাল ব্যাংক বলা হয়, অথবা সকল ব্যাংকের অভিভাবক বা প্রধান ব্যাংক বলা হয় এটাকে। তো এই ট্রেজারি ডিপার্টমেন্ট কি করে? এই ধরনের একটা কাগজ রেডি করে ট্রেজারি ডিপার্টমেন্ট কি করে? এটা বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠায় দেয়।
তো আমরা তো সরাসরি ট্রেজারি ডিপার্টমেন্টের কাছে যাইতে পারবো না, এবং ট্রেজারি ডিপার্টমেন্ট সরাসরি আমাদের বাংলা মানে জনগণের কাছে এসে এই ট্রেজারি বিলগুলো বিক্রি করতে পারবে না। তখন ট্রেজারি ডিপার্টমেন্ট কার কাছে পাঠিয়ে দিচ্ছে? বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়ে দিচ্ছে। দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে ট্রেজারি বিলের সংগ্রাহক বা সংরক্ষণ করে রাখে। এবার আসো, এই ট্রেজারি বিলগুলো এখন কোথায় আছে? বাংলাদেশ ব্যাংকের কাছে আছে নাকি ট্রেজারি ডিপার্টমেন্ট আছে বলো তো? বাংলাদেশ ব্যাংকের কাছে। ভেরি গুড। এবার বাংলাদেশ ব্যাংক তো আমরা চিনি, তাই না? বাংলাদেশে যেমন আমাদের চিটং এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের ব্রাঞ্চ কোথায় আছে জানো তোমরা? না স্যার। চিটং এ বাংলাদেশ ব্যাংকের ব্রাঞ্চ হচ্ছে যে ওই নিউ মার্কেটের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ব্রাঞ্চ আছে। এবার এই যে পাবলিকরা আছে, মানে আমরা জনগণ যারা ইনভেস্টমেন্টে যাব, যারা এই পেপারটা ক্রয় করতে চাচ্ছি, তারা কি করে? এই পেপারটা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ক্রয় করে নেয়। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। দ্যাট মিন্স হচ্ছে জনগণ জি স্যার। বিনিয়োগ করতেছে, জনগণের কাছ থেকে টাকাটা কোথায় যাচ্ছে? বাংলাদেশ ব্যাংকের কাছে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকাটা কোথায় যাচ্ছে? ট্রেজারি ডিপার্টমেন্টের কাছে যাচ্ছে। ট্রেজারি ডিপার্টমেন্টের কাছ থেকে টাকাটা কোথায় যাচ্ছে? গভর্নমেন্টের কাছে চলে যাচ্ছে, এবং গভর্নমেন্ট তার যেই স্বল্পমেয়াদী অর্থায়নটা সেটা করতে পারতেছে এই বিলের মাধ্যমে। এখন কথা হচ্ছে, এবার আসো, এই বিলটা বিক্রয়ের কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া কিরকম? বলা হচ্ছে এই বিলটার ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, কিন্তু এই বিলটা কিন্তু 1000 টাকায় বিক্রি করা হয় না, জনগণের কাছে কিন্তু 1000 টাকায় বিক্রি করা হয় না। এই বিলটা যদিও 1000 টাকা, এই বিলটা জনগণের কাছে বিক্রি করার সময় বাট্টাকৃত মূল্যে বিক্রি করা হয়। আমি ধরে নিলাম, মনে করো 950 টাকায় বিক্রি করতেছে, 950 টাকায়। দ্যাট মিনস হচ্ছে দাম হচ্ছে 1000 টাকা, একটা পেপারের দাম হচ্ছে 1000 টাকা, কিন্তু বিক্রি করতেছে 950 টাকায়। তাহলে এই যে তোমাকে 50 টাকা কমে বিক্রি করলো, এই 50 টাকাটা হচ্ছে তোমার বাট্টা। আমরা তো অ্যাকাউন্টিং এ বাট্টা পড়ছি আগেও। দ্যাট মিনস হচ্ছে ট্রেজারি বিল সবসময় বাট্টাকৃত মূল্য। বাট্টাকৃত মূল্য কত এখানে? 950 টাকা হচ্ছে এখানে বাট্টাকৃত মূল্য। তাহলে ট্রেজারি বিল কখনো ফেস ভ্যালুতে বিক্রি হয় না, ট্রেজারি বিল সবসময় বাট্টাকৃত মূল্যে বিক্রি হয়। এবং এই যে তুমি বা জনগণ যে 950 টাকায় বিলটা গ্রহণ করলো বা ক্রয় করলো, তার বিপরীতে জনগণ সরকারকে কত টাকা প্রদান করলো? 1000 টাকা প্রদান করে নাই, সরকারকে প্রদান করছে 950 টাকা। এবং এখানে একটা বিষয় আছে স্যার, হ্যাঁ আমি একটু শেষ করি, তোমার স্যার কোশ্চেনটা বাটটা কি একটু বোঝানো যাবে? বাটটা হচ্ছে ডিসকাউন্ট না? হ্যাঁ, বাট্টার ইংরেজি নাম হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্টটা কি জিনিস? ডিসকাউন্ট হচ্ছে যে প্রাইসটা লেখা থাকে, ওই প্রাইসটা তোমার থেকে না নিয়ে তোমার কাছ থেকে যদি কিছু পরিমাণ টাকা কম নেওয়া হয়, যেই পরিমাণ টাকা কম নেওয়া হয় সেটার নাম হচ্ছে বাট্টা। তুমি জুতা কিনতে গেছো অ্যাপেক্সে, ওখানে লেখা থাকে 20% অফ, ও ডবল এফ নামে একটা ওয়ার্ড থাকে। 20% অফ মানে কি? ওখানে জুতার গায়ে যে প্রাইস ট্যাগটা আছে, ওখানে যে প্রাইসটা লেখা আছে সেটার উপর 20% তোমার কাছ থেকে নেওয়া হবে না, বাকি 80% তোমার কাছ থেকে নেওয়া হবে। যে 20% তোমাকে ছাড় দিচ্ছে সেটার নাম হচ্ছে বাট্টা। ওকে, সো এখানে দেখো, এখানে প্রাইজে লেখা কত আছে? 1000 টাকা, কিন্তু তোমার কাছ থেকে 50 টাকা নেওয়া হচ্ছে না। দ্যাট মিনস এই 50 টাকাটা হচ্ছে বাট্টা, এবং বাট্টাকৃত মূল্যটা হচ্ছে তোমার থেকে নেওয়া হচ্ছে 950 টাকা। দ্যাট মিনস হচ্ছে ট্রেজারি বিল সবসময় বাট্টাকৃত মূল্যে বিক্রি করা হয়। এবার আসো নেক্সট কথাতে আসি। এবার হচ্ছে তাহলে স্যার জনগণের লাভটা কোথায় এখানে? সরকার তো 950 টাকা পেয়ে গেল, এবং সরকার এই 950 টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছে, সরকার এটা ব্যবহার করতেছে, কিন্তু আমার লাভ কোথায় স্যার? আমি যে এই ট্রেজারি বিল কিনলাম বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বা সরকারের কাছে আমার টাকাটা গেল, তাহলে আমার লাভটা কোথায়? আমার লাভটা হচ্ছে স্যার যে এই যে তুমি ট্রেজারি বিলটা কিনলা, তুমি কত মাসের জন্য কিনলা? আমি ধরে নিলাম তুমি 6 মান্থের জন্য ট্রেজারি বিলটা ক্রয় করছো। তাহলে এই যে 6 মাসের জন্য ক্রয় করছো, 6 মাস পর্যন্ত 950 টাকা সরকার তোমার কাছ থেকে নিয়ে ব্যবহার করতেছে। যেই দিন 6 মাস শেষ হবে, সেই দিন তুমি যখন এই ট্রেজারি বিলটা যখন কার কাছে ফেরত দিবা? বাংলাদেশ ব্যাংকের কাছে ফেরত দিবা। বাংলাদেশ ব্যাংক সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু 950 টাকা ফেরত দিবে না, সঙ্গে সঙ্গে তোমাকে 1000 টাকা ফেরত দিবে। দ্যাট মিনস ফেস ভ্যালু ফেরত দিবে। তাহলে তুমি ক্রয় করছিলে 950 টাকা দিয়ে, তুমি বিক্রি করলে সেটা 1000 টাকা দিয়ে। মাঝখানে যেই 50 টাকা সরকার তোমাকে বা বাংলাদেশ ব্যাংক তোমাকে বার্তা দিয়েছিল, 6 মাস পরে ওই 50 টাকা হচ্ছে তোমার প্রফিট। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, তাহলে আলটিমেটলি একটু ভালো করে খেয়াল করো তো, তাহলে একজন বিনিয়োগকারী বা একজন ইনভেস্টর যখন ট্রেজারি বিলে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করে, তখনই হ্যাঁ আমি একটু কারিন আমি নিচ্ছি, আমি কোশ্চেন নিচ্ছি। আচ্ছা সঞ্জনা, আমি একটু কোশ্চেন নিচ্ছি, একটু কথাটা শেষ করি। যেটা বলছিলাম সেটা হচ্ছে একজন বিনিয়োগকারী যখন বিনিয়োগ করে, মনে করো তুমি যখন 950 টাকা দিয়ে ট্রেজারি বিলটা ক্রয় করছো, তখন কি তুমি শিওর না যে 6 মাস পরে তোমার কত টাকা প্রফিট হবে? তখনই তো তুমি শিওর হয়ে যাচ্ছ, তাই তো?
6 মাস পরে তুমি 1000 টাকা পাবা, এটা নিয়ে তো তোমার কোনো ডাউট নাই, আছে? না স্যার। তাহলে তোমার যে 6 মাস পরে 50 টাকা প্রফিট হচ্ছে, এটাও তোমার কাছে ক্লিয়ার। দ্যাট মিন্স একজন বিনিয়োগকারী ট্রেজারি বিলে বিনিয়োগ করার আগেই জানতে পারে সে কত টাকা প্রফিট করতেছে এবং কত মাসে গিয়ে কত টাকা প্রফিট করতেছে সে আগে থেকে জানতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ট্রেজারি বিলে ইনভেস্ট করা। আমরা কিন্তু ইনভেস্ট করতে গেলে একটা বিষয় সব সময় খেয়াল রাখতে হবে, আমাদের মুনাফার সাথে সাথে আমাদের একটা ঝুঁকিও থাকে। যে মনে করো যদি যেই কোম্পানিটাতে আমি বিনিয়োগ করতেছি বা যাকে আমি টাকা দিচ্ছি সে যদি কাইট হয়ে যায় মানে কি, সেই কোম্পানিটা যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায়, মাটির তলে ঢুকে যায়, হঠাৎ করে গায়েব হয়ে যায়, তাহলে আমার টাকার কি হবে, তাই না? এখন কথা হচ্ছে আমি কাইট হইতে পারি, তুমিও কাইট হইতে পারো, কিন্তু কথা হচ্ছে